মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যাইয়া ইবলিসকে ধরবেন, মালাউন শয়তানকে ধরবেন। এই অবস্থার মধ্যে তার রূহটা বাহির করা হবে। তাহলে সকলেই শেষ, সব বিদায় নিল, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এবার লিস্টি দাও, কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি আহকামুল হাকিমিন, আর আমি মালাকুল মউত আজরাইল, এই দুইজন ব্যতীত পৃথিবীতে আর কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী জগৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল তুমি যখন আসো, তোমার রূহটা তুমি বাহির করো। আজরাইলের রূহ কে বাহির করবেন? কারণ আজরাইল তো সারা পৃথিবীর সকল মানব দানবের রূহ বাহির করছে। এখন আজরাইলের রূহটা কে বাহির করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল মউত। এর অর্থ হলো, হে মালাকুল মউত, আজরাইল তুমিও মরে যাও। এই কথাটা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট আকারে একটা চিৎকার দিবেন। আল্লামা আশিক ইলাহি ওনার একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো মরনে কি বাদ কিয়া হোগা। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আজরাইল তার রূহটা বাহিরের সময় এমন চিৎকার দিবে, এই সময় যদি পৃথিবীতে কোনো মানব দানব থাকতো, আজরাইল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজের কারণে সকল মানব দানব কলিজা ফেটে মারা যাইত। এক চিৎকার দিয়া মালাকুল মউত আজরাইল শেষ। এখন আছে কে বলেন? আরো জোরে বলেন, কে আছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যাদের দাপটে মানুষ ঘুমাইতে পারে না। আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিবেন, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় আবু জেহেল? একজনেরও কোনো নাম গন্ধ নাই, কারণ পৃথিবীতে মানুষ থাকলে নামাজ হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোন দিক দিয়ে কোনো আওয়াজ নাই, কোন দিক দিয়ে কোনো শব্দ নাই, কোনো চুচারা নাই। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রাজত্বের মালিক হইলেন একমাত্র কে বলেন? মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টিজীব দুনিয়াতে পাঠাইছেন। কোন বর্ণনায় আসছে 18,000, কোন বর্ণনায় আসছে 80,000। 18,000 বা 80,000 মাখলুক সৃষ্টিজীব
আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। অনেকগুলো আছে আমরা দেখি, অনেকগুলো আছে দেখি না। এমনও সৃষ্টিজীব আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, কিন্তু এইগুলো আমরা দেখি নাই। আমাদের চোখের সামনে যদি আমরা গণনা করতে থাকি, 100 থেকে 150 বা 200 পর্যন্ত গণতে পারবো, বলতে পারবো। এরপরে দেখিও নাই, গণতেও পারবো না। কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করছেন 18,000 মাখলুকাত। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আর এমন এমন মাখলুক, এমন এমন সৃষ্টিজীব আল্লাহ তাআলা বানাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক মাস পর্যন্ত খানা পাকাইয়া একটা মাখলুকের এক লুকমা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এত বড়, এত বিশাল বড় বড় মাখলুক পর্যন্ত আল্লাহ তাআলা বানাইছেন। অসংখ্য অগণিত ফেরেশতাদের কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে এত পরিমাণে আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন। ফেরেশতাদের কোনো নির্ধারিত কোনো সংখ্যা নাই। আমার ভাইয়েরা, অসংখ্য অগণিত জিন আল্লাহ তাআলা বানাইছেন। মানুষ তো গণতে পারে, মোটামুটি একটা আইডিয়া দিতে পারে পৃথিবীতে এত শত কোটি মানুষ আছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। এই পৃথিবীতে যত মাখলুক, যত সৃষ্টিজীব আমরা চোখ দিয়া দেখি বা না দেখি, সবগুলো বানাইছে কে? আরো জোরে বলেন, বানাইছে কে? আল্লাহ। সৃষ্টি করছেন আল্লাহ, আবার তাদেরকে খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন তিনি কে? আল্লাহ। যত মাখলুক, যত সৃষ্টিজীব যাদের ভিতরে রূহ আছে, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী জগৎ, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষ বানাইছেন, ফেরেশতা বানাইছেন, জিন্নাত বানাইছেন, মাখলুকাত বানাইছেন। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সকলেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমের অপর এক আয়াতে আল্লাহ পাক বলেন, এমনকি আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু আছে এইগুলো পর্যন্ত থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি সব ধ্বংস হবে, বাকি থাকবে একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত এই পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চাইতে আল্লাহ তাআলার কাছে এত দামি আর কেউ ছিলেন না। বলেন তো দেখি, আমাদের নবীজিও এই দুনিয়াতে থাকতে পারেন? তাহলে যেই নবীজির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন
সব কিছু বানাইয়া দুনিয়া কি সাজাইলেন, জান্নাত ও জাহান্নাম তৈরি করলেন, এই নবী পর্যন্ত যখন তাকতে পারেন নাই, তাহলে এই দুনিয়াতে তাকার মতো অধিকার এই পৃথিবীতে আর কাহারও নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণাটা পাল্টে গেছে। আমি ভেবেছিলাম আমার নবী নিষ্পাপ, নবীজির কোনো গুনাহ নাই, নবী হলেন নিষ্পাপ মাসুম। শুধু আমাদের নবী নয়, যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন সকল নবী রাসূল নিষ্পাপ, তারা গুনাহ করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বর, প্রচন্ড তাপ, নবীজি মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। এমন সময় ঘরের দরজার সামনে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিচ্ছে। নবীজি সালামের উত্তর দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, কে যেন দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিচ্ছে। এই সালামের অর্থ হলো ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চাইতেছে। মা, তুমি একটু দেখে তো দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, বের হয়ে বলেন, আব্বা, এমন আকার আকৃতির একজন লোক ঘরের দরজার দাঁড়ানো অবস্থায়, এই লোকটারে মক্কাতেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই, আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষই হইতে পারে না। আল্লাহর নবী মাথা মুবারকে প্রচন্ড ব্যথার কারণে মাথা মুবারক উপরের দিকে তুলতে পারে নাই। অনেক কষ্ট করে নবীজি মাথা মুবারক উপরের দিকে তুললেন। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ঘরের দরজার পর্দাটা সরাইয়া দাও। পর্দাটা যখন সরাইয়া দিলেন, আল্লাহর নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, এটা মক্কার কোনো মানুষ নয়, মদিনার কোনো মানুষ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ফাতেমা বলেন, আব্বা, আপনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছেন, আর দরজার মধ্যে আজরাইল দাঁড়ানো অবস্থায়, তাহলে আমার বোঝার বাকি নাই সেই আজরাইল আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাই যদি হয়ে দেখে আব্বা, সে আজরাইলকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হবে না। রাহমাতের নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি কি জানো না আজরাইল পৃথিবীর কাহারও ঘরে আসতে গিয়া অনুমতি লাগে না, এটা একমাত্র তোমার আব্বার সম্মান। ঠিক কিনা কোন? তোমার আব্বার সম্মানার্থে অনুমতি চাইতেছে, না হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কাহারও ঘরে আসতে গিয়া অনুমতি লাগে না, অনুমতি দাও। আজরাইল নবীজির কাছে গেলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবচেয়ে বড় বন্ধু রফিকে আলা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার দরবারে।
আপনি যদি থাকতে চান তাহলে আল্লাহ পাক আপনাকে হয়তো হায়াত বাড়ায় দিবেন, আর আপনি যদি পৃথিবী থেকে যাইতে চান তাহলে আমি এই মুহূর্তে আপনাকে নিয়ে যাব। এখন নবীজি, আপনি কি আমার সাথে যাবেন নাকি দুনিয়াতে থাকবেন? আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি কি তোমার সাথে যাব নাকি দুনিয়াতে থাকবো আমি বলতে পারি না। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসো, একটু সময় দাও। জিব্রাইল আসলে পরে জিব্রাইলের সাথে আমি পরামর্শ করে তোমাকে বলবো। জিব্রাইল আসলে জিব্রাইলের সাথে পরামর্শ করে তোমাকে বলবো। কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আজরাইল বলতেছে আমার নাকি হায়াত শেষ, আমার নাকি মৃত্যুবরণ করতে হবে, তুমি কি বলো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে সরাসরি কোনো কিছু না বলে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবীজি, আপনিও মরণশীল, আপনার প্রতিপক্ষ দুশমন যারা আছে তারাও মরণশীল। তাহলে আপনিও মরণশীল, আপনার প্রতিপক্ষ যারা আছে তারাও মরণশীল। এই কথা বুঝাই দিলেন নবীজি, আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না। নবীজি শুয়ে আছেন কান্নারত অবস্থায়। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন কাঁদেন? এখন তো আপনার সবচাইতে বড় বন্ধুর সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, আপনার রফিকে আলার সাথে। আপনার কান্নার কারণ কি? আপনি কাঁদেন না। আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? বলেন, না, ফাতেমার জন্য কাঁদি না। আপনি কি হাসান হুসেনের জন্য কাঁদেন? না, হাসান হুসেনের জন্য কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? আমি কাঁদতেছি আমার ইয়েতিম গুনাহগার উম্মতের জন্য। হে জিব্রাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, আমার ইয়েতিম উম্মতের জিম্মাদার কফিল কে হবে, কার হাতে রেখে আসব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার বন্ধু পৃথিবী থেকে চলে আসবে, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আপনার বন্ধুর উম্মতকে কার হাতে দিয়ে আসবে? কে জিম্মাদার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিব্রাইল, আমার বন্ধুর কাছে সালাম দিয়ে আমার বন্ধুকে বলে দাও যে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আমার প্রাণের ভাইয়েরা, ওইদিকে যাব না, লম্বা আলোচনা। আল্লাহর নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। যেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত বানাইলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবগুলো বানাইলেন, সেই নবীজিও দুনিয়ায় থাকতে পারলেন না। ঠিক কিনা কোন? তবে এখানে একটা কথা লক্ষণীয়, ভালো করে বুঝেন। অনেকে আমাদের উপর অপবাদ দিচ্ছে, আমরা নাকি বলি যে নবী মরে গেছে এবং মরার পরে পয়সা করলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। নবীজি রওজা মুবারকের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছেন। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা যে মসজিদের মাইকে এলান শুনি, যদি গভীর মনোযোগ দিই তখন একটা কথা বুঝতে পারবো। সেটা হলো এই, মসজিদের মাইকে মৃত ব্যক্তির এলানটা এইভাবে দেওয়া হয় যে অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের ছেলে অমুক এতটা বাজে
ইন্তিকাল করিয়াছেন, মৃত্যুবরণ করছে এই কথাটা বলে না, কি বলে? এই বলেন কি বলে? ইন্তিকাল করিয়াছে। ইন্তিকাল শব্দের এটা হলো আরবি শব্দ। ইন্তিকাল শব্দটার অর্থ হইল স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়া। জাগা আমাদের আঞ্চলিক ভাষা বলে জাগা লড়া, বুঝাচ্ছে কথা? তাহলে মানুষ আমরা ইন্তিকাল করি। আমরা ছিলাম এক জগতে, রুহের জগতে, ওখান থেকে আসলাম মার পেটে, এখান থেকে আসলাম দুনিয়া নামক জগতে। এই দুনিয়া থেকে ইন্তিকাল করব কবরের জগতে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ায় থাকতে পারেন নাই, ইন্তিকাল করেছেন। সারা পৃথিবীতে যত মানব দানব, ফেরেশতা, জিন্নাত যা কিছু আছে, সকলেই একদিন এমনি ভাবে দুনিয়া ছাড়তে হবে, মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে যত বিষয় আছে, কম বেশ সকল বিষয়ের মধ্যে কিছু না কিছু মানুষ মতানৈক্য করে, আরবিতে বলা হয় ইখতিলাফ করে। কিন্তু মরণ নামক বিষয়ের মধ্যে কোনো দিক দিয়া, কোনো প্রকারের, কোনো শ্রেণীর মানুষ, কোনো দেশের মানুষ কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, ঠিক কিনা কোন? তাহলে যেই নবীর জন্য আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, সেই নবীও দুনিয়াতে নাই, ইন্তিকাল করেছেন। কবরের জগতে সশরীরে নবীজি জীবিত আছেন, হায়াতুন নবী, রওজা মুবারকের মধ্যে নবীজি জীবিত। হাদিস শরীফে আল্লাহর নবীজি বলে গেলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান নুবলিগতুহু। আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে যদি কেহ আমার কবরের পাশে দাঁড়াই আমাকে সালাম দে, আমি সরাসরি তোমার সালাম এবং দুরুদ শুনতে থাকব। তাহলে কি জীবিত না থাকলে শুনতে পারবেন? বলেন, জীবিত না থাকলে শুনতে পারবেন না? জীবিত না থাকলে শুনতে পারবেন না। তাহলে আমার কথা মোট মানে সারাংশ এই হলো যে নবীজি যখন দুনিয়াতে থাকতে পারলো না, এই পৃথিবীতে কেউ থাকার কি নাই, অধিকার নাই, কেউ থাকতে পারবে না। এমন একটি সময় আসবে, আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল বলো তো দেখি কে আছে? আল্লাহ, প্রথম আসমান জারো দিছি, দ্বিতীয় আসমান জারো দিলাম, তৃতীয় আসমান জারো দিলাম, অর্থাৎ পরিষ্কার করলাম। মানব দানব ফেরেশতা যা কিছু আছে সব মৃত্যু হয়ে গেছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আরেকজন ওনার নাম হলো ইবলিস, যাকে শয়তান বলা হয়। এইগুলা ব্যতীত যা আছে সকলের রূহ বাহির করলাম, কেউ দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিব্রাইলের রূহ বাহির করো। জিব্রাইলের রূহ বাহির করা হবে। ইসরাফিলের রূহ বাহির করো, ইসরাফিল মৃত্যুবরণ করবে। মিকাইলের রূহ বাহির করো, মিকাইল ইন্তিকাল করবে। কে আছে বলো তো দেখি? আল্লাহ। মালাউন ইবলিস শয়তান আছে, ধরো শয়তানকে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। ইবলিসকে ধরা হবে। ইবলিসের তো আল্লাহ পাক এমন শক্তি দিছিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাফ দিয়ে চলে যাবে।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের সাথে দৌড়তে থাকবে। সর্বশেষ সেই ইবলিসকে গিয়া পাইবে হযরত আদম আলাইহিস সালামের কবরের পাশে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যাইয়া ইবলিসকে ধরবেন, মালাউন শয়তানকে ধরবেন। এই অবস্থার মধ্যে তার রূহটা বাহির করা হবে। তাহলে সকলেই শেষ, সব বিদায় নিল, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এবার লিস্টি দাও, কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন আপনি আহকামুল হাকিমিন, আর আমি মালাকুল মউত আজরাইল, এই দুইজন ব্যতীত পৃথিবীতে আর কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী জগৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল তুমি যখন আসো তোমার রূহটা তুমি বাহির করো। আজরাইলের রূহ কে বাহির করবেন? কারণ আজরাইল তো সারা পৃথিবীর সকল মানব দানবের রূহ বাহির করছে। এখন আজরাইলের রূহটা কে বাহির করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল মউত। এর অর্থ হলো, হে মালাকুল মউত, আজরাইল তুমিও মরে যাও। এই কথাটা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট আকারে একটা চিৎকার দিবেন। আল্লামা আশিক ইলাহি ওনার একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো মরনে কি বাদ কিয়া হোগা। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আজরাইল তার রূহটা বাহিরের সময় এমন চিৎকার দিবে, এই সময় যদি পৃথিবীতে কোনো মানব দানব থাকতো, আজরাইল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজের কারণে সকল মানব দানব কলিজা ফেটে মারা যাইত। এক চিৎকার দিয়া মালাকুল মউত আজরাইল শেষ। এখন আছে কে বলেন? আরো জোরে বলেন, কে আছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যাদের দাপটে মানুষ ঘুমাইতে পারে নাই। আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিবেন, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় আবু জেহেল? একজনেরও কোনো নাম গন্ধ নাই, কারণ পৃথিবীতে মানুষ থাকলে নামাজ হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোন দিক দিয়া কোনো আওয়াজ নাই, কোন দিক দিয়া কোনো শব্দ নাই, কোনো চুচারা নাই। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রাজত্বের মালিক হইলেন একমাত্র কে বলেন? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা,
তাহলে সব শেষ, কোনো মানুষ নাই, কোনো জিন্নাত নাই, কোনো ফেরেশতা নাই, ইবলিসও নাই, এমনকি আজরাইল নাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কেহ নাই। সব ধ্বংস হয়ে গেছে, সব মৃত্যুবরণ করেছেন, সব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।